আর লেখাপড়ায় মন বসে না। বাচ্চাদের থেকে মোবাইল দূরে রাখেন, লেখাপড়া সব শেষ হয়ে যাবে। পয়গম্বর আলাইহিস সালাম এজন্য শিখালেন উম্মত, রমজান মাসে যেমন কোরআন তেলাওয়াত ছিল, রাতে ঘরে নামাজে হাঁটতে বসতে মানুষ গুনগুন করে পড়তো, এই পড়া যেন থাকে। আল্লাহ তাআলা বলেন, وقال رسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। যে সমস্ত কওম যারা কোরআনকে পরিত্যাগ করবে, পরিত্যাজ্য করবে, তাদের কঠিন থেকে কঠিন শাস্তি হবে। এই জন্য কোরআনের সাথে গভীর সম্পর্ক রাখা, কোরআনকে দোস্তি করা, কোরআনের সঙ্গে ভালো একটা সম্পর্ক করা, তার মানে দৈনন্দিন পড়া, কোরআন থেকে দূরে না থাকা। 6 নম্বর আমল, বেশি বেশি জিকির করা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ তাআলা বলেন যে বেশি পরিমাণ আমাকে স্মরণ করো, জিকির করো। অন্য হাদিসের মধ্যে আসছে জিকির এত পরিমাণে করো যে মানুষ তোমাকে পাগল বলবে, হাত্তা ইয়াকুলু মাজনুন। মানুষ যে বলবে যে পাগল হয়ে গেছে নাকি, সারাদিন জিকির করে। জিকির করলে দিল তাজা হয়, জিকির করলে জিহ্বার মধ্যে আল্লাহ তাআলা রূহানি এক বরকত দিয়ে দেয়, ক্ষুধা লাগে না। এই জন্য আপনি জিকির করেন, জবানকে তরুতাজা রাখেন, আখিরাতে আপনার লাভ হবে। সকাল সন্ধ্যা জিকির করেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রত্যেক নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়েন। এটা সব জিকিরের অন্তর্ভুক্ত। 7 নম্বর আমল হচ্ছে যারা সত্যবাদী, যারা নেক মানুষ, তাদের সঙ্গে বন্ধুত্ব করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, হে বান্দারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো আর যারা সালেহ নেক মানুষ তাদের সঙ্গে দোস্তি করো। ভালো মানুষের সঙ্গে মানুষ যখন ভালোভাবে চলে, ভালো মানুষের সঙ্গে যখন মানুষ মিশে, তখন খারাপ মানুষও ভালো হয়। এজন্য যারা নেককার, যারা নামাজি, যারা আলেম, যারা হুজুর, তাদের সঙ্গে আপনি